মাত্র 120 টাকা খরচ করে আমি এই খুব মজাদার পুডিংটা বানিয়েছি। তো চলেন দেখি। 2 কাপ পানি নিয়েছিলাম, তার মধ্যে 2টা নেসক্যাফে দিয়েছি, যেটা সচরাচর আমরা কফি খাই সেই কফিটাই দিয়েছি। তো কফিটা দিয়ে কফিটা কিছুক্ষণ গুলিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটাকেও বেশ খানিকক্ষণ ধরে গোলালাম। গোলানোর পর ওর মধ্যে আগার আগার পাউডারটা দিয়েছি। আগার আগার পাউডারটা আমাদের কাজ করে জেলি হওয়ার। যে কোনো জিনিস জেলি তৈরি করতে গেলে আগার আগার পাউডারটা খুব বেশি প্রয়োজন হয়। তো কেউ আগার আগার পাউডারটা আগে এমনি পানিতে বা দুধের মধ্যেও গুলিয়ে নেয়, তবে অবশ্যই সেটা ঠান্ডা হতে হবে। চুলার উপরে দিয়ে যদি আমরা আগার আগার পাউডারটা মিক্সিং করি তাহলে সেই পাউডারটা দলা পাকিয়ে যাবে। তো আমার আগার আগার পাউডারটা মোটামুটি বেশ কিছুদিন আগেকার আনা, যার কারণে সহজে মিশছিল না। তো সব কিছু সুন্দর করে মিশিয়ে এই যে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এবার চুলায় এটা মোটামুটি 10 মিনিট মতন আমি এটাকে জাল করলাম। জাল করে আমি একটা জারে, যখন একটু ঘন হয়ে এলো, খুব বেশি ঘনও না, হালকা একটু ঘন হলো, তখন আমি সেটা একটা জারে ঢেলে রাখলাম এবং ঢেলে রেখে এটাকে ঠান্ডা হতে দিলাম। মোটামুটি 1 ঘন্টার জন্য আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এবার আমি দুধটা রেডি করে নিব। তার জন্য আগার আগার পাউডারটা আগেই আমি একটা বাটিতে একটু করে গুলিয়ে নিয়েছিলাম। দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিলাম। এটাও ঠান্ডা অবশ্যই ঠান্ডা। চুলার আঁচটা কিন্তু আমি এখনও ধরাইনি। তো চিনি দেওয়ার পর তার মধ্যে আমি একটু মিশিয়ে রাখলাম কিছুক্ষণ, চিনিটা গলা পর্যন্ত। আর এই যে আমার জেলিটা মোটামুটি একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আমি পিস পিস করে নিয়েছি। পিস পিস করে নেওয়ার পর এটা ছোট ছোট কিউবের মতন করে নিলাম, যাতে যখন আমি এটা দুধের মধ্যে দিব এটা অনেক সুন্দর একটা টেক্সচার আসে। আর এই আমার দুধটা অলমোস্ট জাল হয়ে গেছে। তো আগেই বলে রাখি, আমি আমার পানিতে মেশানো আগার আগার পাউডার এবং চিনিটাকে একসাথে ঠান্ডা দুধের মধ্যে অনেকটাক্ষণ ধরে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে আমি জালে বসিয়েছি এবং এটা মোটামুটি একটু হালকা ফুটতে আরম্ভ করে দিয়েছে। ফুটতে যখন আরম্ভ করে দিয়েছে তখন আমি জাস্ট কালারের জন্য আমি হালকা একটু এর মধ্যে অরেঞ্জ ফুড কালার মিশিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন, কারণ অনেকে সাদাটাই পছন্দ করেন। তো আমার মনে হলো যে একটু মিশাই। তো মোটামুটি বেশ খানিকটা ঘন হয়ে গিয়ে যাওয়ার পর আমি আবার সেই জারের মধ্যে কিউবগুলো দিয়ে দিলাম। আর আমার একটা ছোট্ট ভুল হয়েছিল, সেটা হচ্ছে অর্ধেকটা কিউব দিয়ে অর্ধেকটা দুধ দেওয়ার পর আবার বাকি অর্ধেকটা কিউব দিতে হতো, তাহলে ডিজাইনটা আরেকটু বেশি সুন্দর হতো। যাই হোক, আমি ওটা ঢেলে রাখার পর ওটাকেও ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর ওটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। আর পরে যখন আমি এটাকে বের করলাম, এই যে আমার ফাইনাল লুকটা এরকম হয়েছিল। আর খেতে কেমন হয়েছিল সেটা তো আমার ছেলে বলছেই যে মা অনেক সুন্দর হয়েছে। তো সবার কেমন লাগলো সকলে জানাবেন। ছেলের কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো ছেলে আবার বলছে, মা তুমি আবার কিন্তু এটা করবা। সবাই জানাবেন কেমন হলো। ধন্যবাদ। এর মিশ্রণে টেস্টটা একদম সুন্দর হয়েছে।